ভাইয়া আপনি কাইন্ডলি আপনার প্রশ্ন একটা করে বলেন। প্রথম প্রশ্ন হলো উনি বলেছে এই যে ছবিগুলো আপনারা ব্যবহার করছেন সেটা এডিটিং করা, সেটার সাথে তার কোনো সক্ষতা ছিল না। এই বিষয়ে আসলে আপনাদের কথা আছে? আমি আপনাকে বলি, সে হয়তো বলতে পারে এডিট করা, অথবা আমি এডিট করতে পারি, বাট আপনি তো আপনার সাংবাদিক, কোনটা এডিট আর কোনটা আপনার রিয়াল এটা তো বোঝার ক্ষমতা আপনার আছে। তাহলে কাইন্ডলি তার ছবিগুলো আছে, ইভেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়ে যাবেন, আমি আপনাকে দিব, আপনি প্রুভ করে দেন, আপনি বলেন যে ওইটা কি ফেক না রিয়াল। দ্বিতীয় প্রশ্ন কি আপনার বলেন? এখানে আপনারা লিখছেন যে তিনি একজন অর্থ যোগানদাতা, এই অর্থ যোগান দিয়েছে তার কোনো দালিলিক প্রমাণ আছে কিনা আপনাদের কাছে? দালিলিক প্রমাণ অবশ্যই আছে। আমি যখন আমি তো আপনার নাম্বার দিয়ে যাবো, আপনারা তো এখন আমরা যে প্রেস রিলিজ দিচ্ছি, পরবর্তীতে আপনারা তো আপনার কাছে ইনফরমেশন জানতে চাইবেন, আমরা আরও কিছু প্রমাণ দিব, শত শত প্রমাণ আছে। আমি আপনাকে একটা কথা বলি, যেহেতু আমার ভালো ছিল স্যারের প্রমাণ হয়, আমার আন্দোলনের জায়গাটা ছিল নিউ মার্কেট ধানমন্ডি সায়েন্স ল্যাব। 5 তারিখে যখন ওর মার্কেটটা কিন্তু বন্ধ ছিল পুরো নিউ মার্কেটে, আপনার গাউসিয়া মার্কেটের গলির ভিতর দিয়ে দেখবেন আপনার একটা পকেট গেট আছে, ওই পকেট গেটের ভিতরে ঢাকা কলেজের ছাত্রলীগ, স্থানীয় যুবলীগ, রস্র, রামদা এইগুলা সব ওইখান থেকে সরবরাহ করছে। তো ভাই ওই সিচুয়েশনে কিন্তু আপনার ছবি তোলার কিন্তু কোনো উপায় ছিল না, কারণ আমি রাস্তায় আন্দোলন করে যখন বাসায় যাবো আমার মোবাইল চেক করে কীভাবে গ্রুপটা আমি রাখবো, এগুলো আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। তৃতীয় নম্বর কি প্রশ্ন হবে আপনার? এই যে আপনার যে ছাত্র আন্দোলনের যে রিয়াজ নামে যে ছেলেটি মারা গিয়েছে, তার কোনো মানে কোনো আত্মীয় কিংবা কেউ এখানে? আমি আপনাকে বলি, তার আত্মীয়তা তাদের পক্ষ থেকে অবশ্যই করবে, কিন্তু আমি যে কারণে এখানে আসছি আমি আপনাকে একটা কথা বলি। ধরেন আমি কোনো মামলার আসামি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমি আপনাদের এতগুলো সাংবাদিকের সামনে বসে বক্তব্য দিচ্ছি, এটা কি আপনাদের জন্য সম্মান করা হয়? তাহলে কিভাবে ফরিদুদ্দিন যেহেতু একটা মামলার আসামি, সে কিভাবে একটা সংবাদ সম্মেলন করে এবং সাংবাদিক সেখানে উপস্থিত হয়? আমিও তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র, আমারও বহু ছোট ভাই বহু বড় ভাই সাংবাদিক আছে, আমি তো তাদের দেখি ভাই, ইভেন আমার রুমমেটও ছিল। কিন্তু সাংবাদিক ভাইদের হচ্ছে আমাদের দর্পণ, আয়না, তাদের মাধ্যমে আসলে সারা বাংলাদেশের মানুষ প্রকৃত ঘটনাটা জানতে পারে। কিন্তু এরকম একটা হত্যাকারী স্টেটমেন্ট যদি সাংবাদিকরা নেয়, সেক্ষেত্রে মানে সাংবাদিক ভাইদের প্রতি তো আমাদের আস্থা অনেকখানি কমে যায়। তা আপনাদের কাছে আমার বিচার হইল, একটা হত্যা মামলার আসামি এখনো কিভাবে ঢাকা শহরে ঘুরে বেড়ায়, এখনো কিভাবে থানায় গিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠক করে, এবং এর পিছনে কে ইন্ধনতা আছে? আমি ভাই এখানে মানবিক কারণে আমার আশা, আপনি আমার ভাই, আপনার পক্ষ থেকে আপনি এটা ইনভেস্টিগেশন করেন যে এর পিছনে আসলে ইন্ধনতা কে। অবশ্যই কেউ না কেউ আছে। এখন সে একটা দেখেন, আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু ডিরেক্টলি বলেছেন, আওয়ামী লীগের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারাই রাজনীতিতে যুক্ত ছিল তাদের কারোর সাথে সম্পর্কগত দূরের কথা কোনো কার্যকলাপে যুক্ত থাকা যাবে না। এই ফরিদুদ্দিন তার ফেসবুকে একটা দেখবেন যে পোস্ট, সে পোস্টে আমি ওর ছবিগুলো আমি কমেন্টস দিয়েছিলাম, সেখানে ও আবার আমাদের এক বড় ভাই তার ছবি, তার সাথে ছবি পোস্ট করছে, আমি তার নাম বললাম না। তাইলে ভাই আমার কথা হলো, আওয়ামী লীগ করার অন্যায় কিছু না, ঠিক আছে, কিন্তু দুমুখ সাপ কিন্তু খারাপ। আপনি পুরো 16 বছর আপনি আওয়ামী লীগ করলেন, আওয়ামী লীগের অর্থ দান করলেন, ছাত্রলীগ যুবলীগকে সহযোগিতা করলেন, আজকে 6 তারিখে সেই পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল, ওই আপনি একজন বড় ব্যক্তি করে তার সাথে ছবি তুলে কি আপনি বিক্রি হয়ে গেলেন? আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সে ওইদিকে সংবাদ সম্মেলনে বলছে যে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, সে টুঙ্গি পাড়া গিয়ে যদি ছবি দিতে পারে, ভাই আপনিও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটা ফেসবুক পোস্ট থাকলে আপনার আছে, আমার আছে, এখানে যারা আছে সবাই থাকার কথা। ওর একটা ফেসবুক পোস্ট আপনি খুঁজে বের করে যে এত ছাত্র নিয়োগ হচ্ছে, তাহলে আমি এদের জন্য গর্ব হয়তো পাই না, একটা যদি আত্মস্বীকার বলা। আপনি এখন আপনার জায়গাতে আপনি সাংবাদিক, আমার জায়গাতে আসলে আমি প্রতিবাদকারী, কিন্তু দিন শেষে ভাই আমরা সবাই মানুষ, আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে। 16 বছর মানুষ অনেক অন্যায় করছে, এখন কিন্তু অন্যায়ের সুযোগ নাই ভাই। আমিও যদি অন্যায় করি, এটার প্রতিবাদের দায়িত্ব আপনাদের। যখন দেখেন আমাদের দলের অনেকে নাম বানায় অনেকভাবে অনেক অন্যায় করতেছে, আপনারা কিন্তু সেটা তুলে ধরতেছে, এবং এটার মাধ্যমে যদি আগে কোনো ঘটনা 50% অন্যায় থাকতো, সেটা এখন 2% চলে আসছে, এবং আপনারা যদি স্ট্রংলি পদক্ষেপ নেন ওটা 0% চলে আসা সম্ভব।